নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মেয়ে পাচারের ফাঁদ দুর্গাপুরে। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি। হুগলির খানাকুলে বিজেপির প্রতিবাদ মিছিল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ড। অনুষ্ঠিত হলো বিজনেস পার্টনার মিট। বসিরহাট টাউন হলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আসছি বিস্তারিত খবরে। মেয়ে পাচারের ফাঁদ দুর্গাপুরে। রাজ্যের বিভিন্ন প্রান্তের নাবালিকাদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হতো, তারপরেই তাদের ভিন রাজ্যে পাচার করা হতো। এই চক্র চলত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ধুনরা প্লটের ভাড়া বাড়ি থেকে। এই চক্রের মূল অভিযুক্ত সেপকো টাউনশিপের রঞ্জন মুখার্জি। এই ঘটনা জানাজানি হতেই শুরু হয় গণপিটুনি। জানা গিয়েছে 2.5 মাস আগে উত্তর 24 পরগনার বসিরহাটের মিনাখা এলাকা থেকে বছর 17 নাবালিকা নিখোঁজ হয়। বসিরহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে বসিরহাট থানার পুলিশ। তারই মধ্যে ওই নাবালিকার বাবাকে ভুয়ো উকিলের পরিচয় দিয়ে নাবালিকার বিয়ের রেজিস্ট্রির জন্য জন্ম শংসাপত্র পাঠানোর কথা জানানো হয়। সেই শংসাপত্র না পাঠালে তার মেয়েকে রেজিস্ট্রি করে দেওয়া হবে বলেও জানানো হয়। মেয়ের বাবার মনে সংশয় হওয়ায় সে কিছুই পাঠায়নি। তারপর থেকে নাবালিকার মোবাইলও বন্ধ হয়ে যায়। তদন্ত চালাচ্ছিল বসিরহাট জেলা পুলিশ। কয়েকদিন আগে মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুরের ধুনরা প্লটের নাম উঠে আসে। বসিরহাট জেলা পুলিশের একটি দল নাবালিকার বাবাকে নিয়েই সোমবার রাতে হাজির হয় দুর্গাপুরে। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় তল্লাশি। দীর্ঘ সময় পর মঙ্গলবার বিকেলে ধুনরা প্লটের ওই ভাড়া বাড়িতেই হানা দেয় দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বসিরহাট জেলা পুলিশ। এই যে মেয়েদেরকে নিয়ে এমনি নিয়ে আসা, হ্যাঁ, এই বিষয়ে আমার কোনো জানাই নেই। বিষয়টা আমার কাছে কোনো খবরই নেই। উনি আমাকে ব্যাপারে ইনফরমেশন করার জন্য এসেছেন। সেই ব্যাপারে কি বলবো, একজন মাইনর গার্ড না অ্যাডাল্ট হয়েছেন, ছবি এসছে আমার কাছে। আপনি ঘর ভাড়া নিয়েছিলেন, নিয়ে ওদেরকে কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমি নিয়ে আসিনি কারো কাছে। তাহলে ওরা আপনার এই ঘটনা এলো বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন মানুষ আসে, কে আসে আমি বলতে পারবো না। আপনার সঙ্গে কোনো যোগসূত্র নেই? না না, এই বিষয়টা সম্পর্কে আমি জানি না। আপনি কোথাও কিছু করে এসছেন, তার রেসপন্সিবল আমি কি করে নেবো? মানে আপনার সঙ্গে আমার সাথে কি কোনো করে? ফোনে কোনো কমিউনিকেশন আছে? আপনি সামনে পুলিশকে জিজ্ঞেস করুন, আমার সাথে কোনো কমিউনিকেশন হয়নি। তাহলে আপনার এখানটা এলো কি করে? সেটা তারাই বলতে পারবে। সেটা এটা আজকেও 4 জন এসছে কর্মসূত্রে। আচ্ছা, তারপরে আপনি কি কাজ করেন? হিউম্যান রাইটসের কাজ করি আমরা। হিউম্যান রাইটস কি করেন? হিউম্যান রাইটসে বিভিন্ন মানবাধিকারের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা দেখি মানুষের। আপনি কি হিউম্যান রাইটসের কি দায়িত্বে আছেন? আমরা বিভিন্ন কনসার্ট দীর্ঘদিন 12টা বছর ধরে আমরা কাজ করছি। কিসের দায়িত্বে আছেন হিউম্যান রাইটসে? কোন পদে আছেন? কোন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করি। কোথাকার? এই পশ্চিম বর্ধমান জেলা। তখন ভাড়া বাড়ির ভিতরেই ছিল রঞ্জন মুখার্জি। সেপকো টাউনশিপের বাসিন্দা এই রঞ্জন মুখার্জি নিজেকে হিউম্যান রাইটসের যুগ্ম সম্পাদকের পরিচয় দিয়ে এই চক্র চালাতো। বসিরহাট জেলা পুলিশের আধিকারিকেরা তাকে জিজ্ঞাসা করে ওই নাবালিকা কোথায় গেল। কোনো উত্তর না পেয়ে গ্রেপ্তার করা হয় তাকে। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়রাও রঞ্জনের ওপর চড়াও হয়। শুরু হয় গণপিটুনি। ততক্ষণে ভাড়া বাড়ির মালিক নাটু গড়াই এবং যে বাড়ি ভাড়া দেওয়ার কথা জানিয়েছিল প্রবীর দাস নামের আরও এক স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। 3 জনকেই কোনো ক্রমে উদ্ধার করে বসিরহাট জেলা পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব শাখার ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, বসিরহাট জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও তদন্ত চালাচ্ছে। এই 2.5 মাস যাবৎ পাওয়া যাচ্ছে না, একটা খোঁজ পেলাম, সেই সূত্রে এখানে আসা। এসে কি দেখলেন, কি পেলেন? দেখলাম যে যার মারফতেই ছিল, এখন তিনি যত সম্ভবত অন্য হাতে দিয়ে দিয়েছে, এরকম একটা দেখলাম। আচ্ছা, নিয়ে এখন কাকে কি পেলেন, কি দেখলেন? জানাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাদের কাছে তো অনেকটাই কিছু পেলাম। তারপরে বাড়িওয়ালার মুখেও শুনে দেখলাম যে মেয়েটা ওখানে ছিল। না, আপনার মেয়ে ওখানে ছিল? ওখানে ছিল। আচ্ছা, আচ্ছা,
কার মারফতে এসেছিল সেটাও শুনলাম। কার মারফত এসেছিল? ওই যে মোটা করে যে লোকটা আছে, নামটা তো জানি না, ওনার মারফতে এসেছিল, উনিই রেখেছিল, আবার উনিই সরিয়ে রেখেছে। যে লোকটি মাঝে আছে, হ্যাঁ, যে লোকটি মজা আছে উনি নিয়ে এসেছিলেন। উনি নিয়ে এসছে। উনি বলছে কোনো কিছু চেনে না, কিছু জানে না। তাহলে যে বাড়িওয়ালা সে তারা কি মিথ্যে কথা বলবে? আমি মানলাম উনি নিয়ে আসিনি, বাড়িওয়ালা কি মিথ্যে কথা বলবে? বাড়িওয়ালা তো বলছে যে ওনারা নিয়ে এসছে, নিয়ে রেখেছিল, 15 দিন থাকুক 20 দিন থাকুক এখানে ছিল, 1 সপ্তাহ হয়েছে কি 10 দিন হয়েছে, এখান থেকে চলে গেছে। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় আজ বুধবার। জলপাইগুড়ি শহরের সোনাউল্লাহ বিদ্যালয়ের সামনে থেকে এই র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালে সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরে এই র্যালি বের করা হয়। পুলিশের সঙ্গে র্যালিতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে মাদক সেবন বন্ধ করার জন্য আবেদন জানান পুলিশ আধিকারিকেরা। বিশ্ব মাদক বিরোধী দিবস পালনের মাধ্যমে শহর জুড়ে সচেতনতার জন্য প্রচার করা হয়। प्रयत्न करें। और आज के আপনারা দেখেছি কি আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে একটা স্পেশাল সেল ওপেন করা হচ্ছে। ওখান থেকে আমরা যারা নেশাগ্রস্ত আছে তাদেরকে ট্রিটমেন্ট করা, আমরা জলপাইগুড়িতে ট্রিটমেন্ট দিতে পারবো। সেজন্য আমরা ওনাদের সঙ্গে টাইপ করে এটা আগে যেসব নেশাগ্রস্ত আছে ওনাদেরকে আমরা দুজন আমাদের অ্যাপ্রোচ থাকবে, যারা অলরেডি নেশাগ্রস্ত আছে ওনাদেরকে আমরা কীভাবে হেল্প করাতে পারবো, ওরা নেশামুক্ত হতে পারবে। আর যারা এইসব সাবস্টেন্সটা বিক্রি করে ওনাদেরকে আমরা ওনাদের अगेंस्ट অ্যাকশন নিয়ে লিগ্যাল অ্যাকশন আমরা সেশন জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির খানাকুলে বিজেপির প্রতিবাদ মিছিল। হুগলির খানাকুলে বিজেপির প্রতিবাদ মিছিল বের করা হয়। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত খানাকুলের বিভিন্ন এলাকার দিকে দিকে আক্রান্ত হয়েছে বিজেপির কর্মীরা। তৃণমূলের সন্ত্রাস আর দুর্নীতির প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল বলে জানা গিয়েছে। মিছিলে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ অন্যান্য নেতৃত্ব। অলরেডি শুরু করে দিয়েছে। ভোটের আর 1 মাস আগে থেকে যেভাবে তারা আমাদের রাজনৈতিক ফ্ল্যাগ বলুন, রাজনৈতিক আমাদের ব্যানার পোস্টার যেভাবে এরা ছিঁড়ে ফেলছে, জ্বালিয়ে দিচ্ছে, এরা ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি এরা ভয় পেয়ে এই ধরনের জিনিস করছে। কিন্তু আমাদের দলীয় কর্মীরা যারা রয়েছেন তারা ওখানে অবস্থান বিক্ষোভ করছেন, ওখানে প্রতিবাদ জানাচ্ছেন। আমিও কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছাবো। এইরকম যত ছিড়বে না তত মানুষ বুঝতে পারবে যে তৃণমূল ভয় পেয়েছে, নিজেদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। এই জন্য ব্যানার পোস্টার ছিঁড়ে আমাদের কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, মানুষ যেন ভোট দিতে না পারে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ড। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হবিবপুর ব্লকের কেন্দুপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কালো ধোঁয়া দেখতে পান। ঘটনাটি ঘটেছে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কুলাডাঙ্গা ব্রাঞ্চে। তড়িঘড়ি ব্রাঞ্চ ম্যানেজারকে খবর দিলে ছুটে আসেন ব্রাঞ্চ ম্যানেজার। খবর দেওয়া হয় দমকল ও হবিবপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, খবর পেয়ে সকালবেলা তিনি এসে দেখতে পান ব্যাংকের ভিতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। मैं पवन संबरिया, ब्रांच मैनेजर, सेंट्रल बैंक ऑफ कोलाडंगा। सुबह 8:40 पर मुझे रीजनल ऑफिस सिक्योरिटी से सिक्योरिटी ऑफिसर का कॉल आया। उन्होंने ब्रांच चेक करने को कहा क्योंकि स्मोक के कारण अलार्म ट्रिगर हुआ था। मैंने शिबू को कॉल किया, उसने ब्रांच खोली, फिर उसने मुझे बताया कि सर धुआं उड़ रहा है। हमने बिल्कुल 5 मिनट में ब्रांच पर आए, फिर शटर खुला, ग्रिल गेट खुला, काफ़ी धुआं निकल रहा था। फिर हमने तुरंत ही स्थानीय पुलिस और फायर ब्रिगेड को कॉल किया, तो देखा कि आग लगी थी, धुआं बहुत ज़्यादा निकल रहा था। सर कितने बजे आग लगा था? ये हमें पता चला है लगभग 8:40 पर।
তড়িঘড়ি দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি করে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। গাড়িতে এসে আমরা দেখতাম যে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়ার মধ্যে আমরা ঠিক মধ্যে ইনফরমেশনটা পাইনি বলে একটু আমাদের কোনো সমস্যা নেই, নাদের ইয়ে হয়ে গেছে। তো আমি যখন দেখলাম যে প্রচণ্ড ধোঁয়া আছে, তখন আমাদের একটা এক্সস্ট ফ্যান আছে, সেটাকে আমি কল করেছি, সেটা চলেও এসছে, ওটার মাধ্যমে ধোঁয়াটা বের করি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো বিজনেস পার্টনার মিট। কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলের কনফারেন্স হলে উইলউড কেমিক্যাল লিমিটেডের বিজনেস পার্টনার মিট অনুষ্ঠিত হলো। এদিন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা করার পাশাপাশি বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করা হলো। हमारा पिछले कई सालों से फोकस रहा है पेटेंटेड प्रोडक्ट्स पे और इनोवेशन पे। तो जैसा कि पिछले साल हमने 5 प्रोडक्ट्स लॉन्च किए, इस साल हम और 3 कर रहे हैं और इस साल के लॉन्च के बाद हमारे 20 प्रोडक्ट हो जाएंगे टोटल पोर्टफोलियो में पेटेंट वाले, और आने वाले टाइम में ये पोर्टफोलियो हमारा और बढ़ते रहेगा। तो हमारी कोशिश है कि नई टेक्नोलॉजी के प्रोडक्ट्स फार्मर्स को मिले और हमारे जो डीलर्स एंड डिस्ट्रीब्यूटर्स हैं उनको भी बिजनेस में कम कंपटीशन रहे, क्योंकि हमारा पेटेंट प्रोडक्ट्स रहेगा और अल्टीमेटली जो भी सारे स्टेक होल्डर्स हैं उनको उससे फ़ायदा हो। तो दैट इज़ आवर मेन ऑब्जेक्टिव फॉर दिस मीटिंग। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর হিতেশ বাগরি, কোম্পানির সিইও জিতেন্দ্র মোহন, কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর পরীক্ষিত মুন্দ্রা সহ অন্যান্যরা। इस तरह की लीडरशिप मीटिंग करते हैं जिसमें अपने प्रोडक्ट लॉन्च हमारे नए, खासकर जो हमारे पेटेंटेड प्रोडक्ट हैं, लास्ट ईयर जैसे कि हमने 5 पेटेंटेड प्रोडक्ट लॉन्च किए, इस साल उसी तरीके से 3 हर्बिसाइड की कॉम्बिनेशन प्रोडक्ट लॉन्च करते हैं। कुछ ऐसे प्रोडक्ट फर्स्ट टाइम इन इंडिया, तो हमारे लिए काफ़ी इम्पॉर्टेंट डे है एंड मैं चाहता हूँ कि खासकर बंगाल के किसानों के लिए और उनके लिए नई चीज़ें मिली और कम से कम लागत में उनकी अच्छी पैदावार निकले। ये हम लोग की जो भी इनोवेशन चल रही है, R&D चल रही है, उसका पर्पस ये है कि नए प्रोडक्ट ला सकें और नए प्रोडक्ट फार्मर्स को बंगाल के फार्मर्स को दे सकें। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাট টাউন হলে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। বসিরহাটের সঙ্গীতাঞ্জলি সঙ্গীত একাডেমির ব্যবস্থাপনায় বসিরহাট টাউন হলে অনুষ্ঠিত হল সান্ধ্যকালীন রবীন্দ্র নজরুল গানের আসর। ওই সংগঠনের কর্ণধার প্রয়াত অরুণ কুমার ঘোষের জন্মদিনে অনেক ক্ষুদে শিল্পী রবীন্দ্র নজরুল সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মন মাতালো। ক্ষুদে শিল্পী তিয়াশা দেবনাথ বলে, বাঙালির সব থেকে প্রিয় মানুষটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তার সঙ্গীত উপলব্ধি করার জন্যই আমরা এই আসরে এসেছি। হ্যাঁ, অবশ্যই। আমাদের যে কাব্য গান আর কবিতা সেগুলোকে আমরা আরো বেশি করার চেষ্টা করবো, শিখবো বা শেখাবো আগামী দিনে। আমার নাম তিয়াশা দেবনাথ। আগামী দিনে এখান থেকে শিক্ষা অর্জন করে জীবনের আলোর দিশা দেখতে পাবো বলে মনে করি। নমস্কার, আমরা সঙ্গীতাঞ্জলির পরিবার। আমার মা শ্রীমতী দেবযানী ঘোষ, আমার নাম দিশান্তি ঘোষ। আজকে আমরা একটি রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছি বসিরহাটে। যদিও আমাদের শহর অলরেডি একটা সাংস্কৃতিক শহর হিসাবে পরিচিত, আজকে আমার বাবা প্রয়াত অরুণ কুমার ঘোষের জন্মদিন এবং ওনার জন্মদিন উপলক্ষে আজকে আমরা সেই সেলিব্রেশনটাকেই রবীন্দ্র নজরুলের মাধ্যমে সন্ধ্যাবেলাটিকে তুলে ধরতে চাইছি। বর্তমান সমাজে আমি বলবো, আমার মায়ের প্রচুর ছাত্রছাত্রী, বলবো না যে বাচ্চারা উৎসাহী নয়, তবে আরও বাচ্চারা উৎসাহী হয়ে উঠুক, যেহেতু ওনারা আমাদের নাম এত উজ্জ্বল করেছেন সারা দুনিয়াতে। সেই জন্য আমরা চাইবো যে আরও বেশি করে বাচ্চারা সাংস্কৃতিক হয়ে উঠুক এবং বাঙালি সংস্কৃতি নিয়ে আরও কিছু শিখুক। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।